পদ্মার পাড়ে মুগ্ধতা, পদ্মার বুকে ট্রলারে ভ্রমণ, পদ্মা সেতু পেরিয়ে ছুটে চলা ট্রেন, আর পদ্মার তাজা ইলিশ একদিনেই যেন বাংলার সৌন্দর্যের পূর্ণতা। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সকল এক্সপিরিয়েন্স শেয়ার করব, সঙ্গেই থাকুন। প্রথমে আমি যাত্রাবাড়ি বাস কাউন্টারে চলে আসি। এখানে যেহেতু আমার বাসা, তাই আমি এখানে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পর মাওয়া এভারগ্রিন পরিবহনে উঠলাম। ভাড়া হচ্ছে নর্মালি 60 থেকে 70 টাকা, কিন্তু ঈদের জন্য তারা ভাড়া 100 টাকা করে নিচ্ছে। সকাল 8:30টায় আমাদের বাস যাত্রা শুরু করলো। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বাসটি চলছে। আশেপাশের সুন্দর দৃশ্যগুলো খুব উপভোগ করছিলাম। পাশেই ট্রেন লাইনে ট্রেন যাচ্ছিল, সেটাও উপভোগ করছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমাকে হাসিনা মোড় নামিয়ে দিল। এখান থেকে অটো দিয়ে মাওয়াঘাট যেতে হবে। আমি অটো রিজার্ভ করলাম, যেহেতু আমি একা যাচ্ছি। আমার কাছ থেকে 50 টাকা নিল। খুব কম সময়ের মধ্যে আমি চলে এসেছি। পাশে অনেক রেস্টুরেন্ট ছিল। আমি যেহেতু খুব সকালে এসেছি, তাই কোনো রেস্টুরেন্টে আমি খোলা পাই নাই, আর মানুষজনও খুব কম ছিল। এই হচ্ছে মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। তো এখানে আমি সকাল 10টায় এসেছি, তাই খুব বেশি মানুষ পাইনি। ঘাটে কিছু ট্রলার সাজানো ছিল। দুপুরের পর যদি আপনি আসেন, তাহলে গ্রুপের সাথে পদ্মা নদীতে ভ্রমণ করতে পারেন। তা আমি এখানে মানুষজন খুবই কম দেখেছিলাম, এবং পদ্মা সেতুটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। যেহেতু মানুষজন খুবই কম ছিল এবং রেস্টুরেন্ট ম্যাক্সিমামই খোলা হয়নি, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে জাজিরা পয়েন্ট ঘুরে আসি। পাশেই প্রজেক্ট হিলসা ছিল, আমি সেখানে ঢুকিনি, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। আর আমি এখন অটো দিয়ে যাচ্ছি খামারবাড়ি। সেখান থেকে আমাকে জাজিরা পয়েন্ট যাইতে হবে। খামারবাড়ি চলে এসেছি, এবার আমি বাসে উঠব। আমি এখন বাসে উঠেছি, পদ্মা সেতু পার হচ্ছি। আমার এখন গন্তব্য হচ্ছে নাওডোবা। আপনাদেরকে বলে রাখা ভালো যে জাজিরা পয়েন্টে যেতে হইলে আপনাকে যে কোনো বাসে নাওডোবা যেতে হবে পদ্মা সেতু পার হয়ে। ভাড়া নেবে জনপ্রতি 100 টাকা। ঈদের সিজন না থাকলে হয়তো কিছু কম রাখতে পারে। নাওডোবা থেকে ভ্যানে অথবা রিকশায় করে আপনারা জাজিরা পয়েন্টে আসতে পারেন। আর উপর থেকে পদ্মা সেতু দিয়ে পদ্মা নদীর দৃশ্যগুলো এবং পদ্মার পাড়ের যে দৃশ্যটা খুব সুন্দরভাবে আমি উপভোগ করছিলাম। আমার খুব ভালো লাগছিল। চলে আসলাম নাওডোবা। এই অঞ্চলটি শরীয়তপুর জেলায় পড়েছে। এখান থেকে আমি ভ্যানে করে জাজিরা পয়েন্টে যাব। আমি একটি ভ্যান রিজার্ভ করেছি, আমার কাছে 150 টাকা রেখেছে। ভ্যানে করে আমি এখন জাজিরা পয়েন্টে যাচ্ছি। নাওডোবা থেকে ভ্যান ছাড়া অন্য কোনো অপশন নেই। আমি জাজিরা পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা পদ্মা সেতুর পাশ দিয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই হচ্ছে জাজিরা পয়েন্ট। পদ্মার পাড়ে বসে পদ্মা সেতু এবং পদ্মার সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমার খুব ভালো লাগছিল এখানে এসে। আপনারা যদি আসেন, অবশ্যই বিকাল টাইমে আসবেন, তাহলে আরও সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন। এখানে এসে চিন্তা করলাম নৌকা ভ্রমণ করব, কিন্তু সোলো ট্যুরে এসে কিভাবে আমি নৌকা ভ্রমণ করব সেটাই চিন্তা করছিলাম। তারপর আশেপাশে আরও মানুষের সাথে কথা বলে 5 জন মিল করলাম। আমরা 5 জন নৌকা ভ্রমণ শুরু করলাম। আমাদের 5 জনের পার পারসন 120 টাকা করে পড়েছে। মাঝির সাথে যেটা কথা হয়েছে, পদ্মা সেতুর পাশ দিয়ে আমাদেরকে নিয়ে যাবে এবং চরে কিছুক্ষণ রাখবে, তারপর আমাদেরকে নিয়ে আসবে। ট্রলারটা পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছে। ঠিক আমার মাথার উপরে পদ্মা সেতু দেখা যাচ্ছে। আমি খুব উপভোগ করছিলাম এই মোমেন্টটা। এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনারা যদি মাওয়া ঘাট আসেন, তাহলে অবশ্যই নৌকা ভ্রমণ অথবা ট্রলার ভ্রমণ মিস দিবেন না। তাহলে যদি মিস দেন, তাহলে বড় একটা কিছু মিস করবেন আপনারা। আমরা আস্তে আস্তে সেতু থেকে দূরে সরে যাচ্ছিলাম। আর আমাদেরকে যেটা কথা দেওয়া হয়েছিল যে একটা চরে নিয়ে যাবে, আমরা চরের কাছাকাছি চলে আসলাম। আমাদের চোখের সামনে চরটা দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ট্রলার থেকে নামব। আমরা ট্রলার থেকে চরে নামলাম। খুবই ছোট একটি চর, নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম, পা ভিজালাম পানিতে। তারপর আবার জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে নৌকায় উঠলাম। পদ্মা সেতু দিয়ে ট্রেন যাচ্ছে, এই দৃশ্যটা খুবই উপভোগ করছিলাম। আমি এখন ভ্যানে করে আবার সেই মাওয়া ঘাটে যাচ্ছি, যেখানে সকালে গিয়েছিলাম। সেখানে গিয়ে ইলিশ খাবো। আবারও মাওয়া ঘাট চলে আসলাম।
পাশেই অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছিল, যেগুলো সকালে বন্ধ ছিল। এখন সেগুলো সবগুলোতেই প্রচুর ভিড় ছিল। আমি এগুলার কোনোটাই যাব না। আমি খুব ছোট একটা রেস্টুরেন্টে যাব, যেখানে আমি খুব ফ্রেশ পদ্মার ইলিশ খাবো। আমি সিদ্ধান্ত নিলাম ইলিশ ভাজা রেস্টুরেন্টে যাব, এখানে গিয়ে পদ্মার ইলিশ খাবো। আমি ভিতরে এসে পদ্মার ইলিশ দেখলাম এবং এখান থেকে একটি সিলেক্ট করি, তারপর মাছটি কাটাতে দেই। এখানে মাছ কাটানোর সময় আপনাকে সম্পূর্ণ পুরোটা রান্না করার আগ পর্যন্ত আপনাকে পাশে দাঁড়ায় থাকতে হবে, অন্যথায় আপনার মাছ চেঞ্জ হয়ে যেতে পারে। ওনারাই বলে দেয় যে যে কোনো একজনকে অবশ্যই সাথে থাকার জন্য। যেহেতু আমি একা ট্যুরে এসেছি, পুরোটা সময় আমি সাথেই ছিলাম। মাছ কাটাকাটি শেষে উনি খুব সুন্দরভাবে মাছগুলো ধুচ্ছিল। এখন মাছ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাখাবে। আমি সাথে 2 পিস বেগুন ভাজা অর্ডার দিয়েছিলাম। ওরা খুব সুন্দরভাবে এটা মাখিয়ে এখন তেলে ছেড়ে দিবে। আমি এই সরিষার তেল বাসার পাশের দোকান থেকে কিনে নিয়ে আসি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে মাছ ভাজাগুলো সরিষার তেলে ভাজা হয়। সরিষার তেলে ভাজলে ইলিশের আসল স্বাদটা পাওয়া যায়। তবে এখানে সরিষার তেল নিজ খরচে, আপনারা যদি বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাহলে আপনাদের এটার খরচ দিতে হবে না, কিন্তু এখান থেকে যদি নেন আপনাদের কাছ থেকে অনেক খরচ রাখবে। মাছগুলো তেলে ছাড়া হচ্ছে, এখন আমার মাছটা ভাজা হবে। আমি ওনাকে বলেছিলাম যে মাছ ভাজাগুলো একদম কড়া করে ভাজার জন্য, কারণ আমি কড়া ভাজা খুব পছন্দ করি। ওনারা সেভাবেই করে দিচ্ছিল। আপনি যেভাবে বলবেন ওনারা সেভাবেই আপনাকে মাছ ভাজা করে দিবে। মাছ কাটা থেকে শুরু করে একদম রান্না করার আগ পর্যন্ত পুরোটা সময় আমি সাথেই ছিলাম। মাছ ভাজা শেষে এখানে মাছের লেজ দেওয়া হলো। এখানে মাছের লেজের ভর্তা খুবই বিখ্যাত। আপনারা কিভাবে ভর্তা খেতে চান ওনাদেরকে বলবেন, ওনারা সেভাবেই করে দিবে। মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে বের করে দেয়, আপনি ভর্তা খাওয়ার সময় একটাও কাঁটা পাবেন না। মাছ ভর্তা হয়ে গেল, সেই সাথে আমার ইলিশ ভাজা এবং বেগুন ভাজা হয়ে গেল। আমি এখন খাবার খেতে বসলাম। খুবই সুস্বাদু ঘ্রাণ আসতেছে। খাওয়ার সময় একজনকে বললাম আমার একটা ছোট ভিডিও করে দেওয়ার জন্য। সোলো ট্যুরে আসলে এই একটা সমস্যা, নিজের ভিডিওগুলো সহজে নেওয়া যায় না। আমি ভর্তা, বেগুন ভাজা, মাছ ভাজা খেয়ে টেস্ট করছিলাম। অন্যরকম স্বাদ, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মাওয়া ঘাটে। খাওয়া দাওয়া শেষ, আমি একাই একটা ইলিশ খেয়ে ফেললাম ভাতের সাথে, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে একটু ফেরিঘাটে চলে আসলাম। এখানে প্রচুর মানুষ এসেছে নৌকায় ঘোরার জন্য। এই জায়গাটা এক সময় ফেরি পারাপারের জন্য খুবই ভিড় লেগে থাকতো। এখন আগের মতো ভিড় নাই বললেই চলে, পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে। তারপরেও মানুষ এখানে আসে ঘোরার জন্য। অবশেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকে এই ভিডিওটি আমার জন্য স্পেশাল, কারণ আজকের এই ট্যুরটি আমার ফার্স্ট সোলো ট্যুর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।